আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো বাংলাদেশে গঠন হলো নতুন সরকার। বৃহস্পতিবার রাত্রে ৯টার সময় বাংলাদেশের নতুন সরকারের শপথ বাক্য। ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ডক্টর ইউনূসকে শপথ পাঠ করান। শেখ হাসিনার পতনের ৩ দিনের মাথায় নতুন সরকার গঠন পেল বাংলাদেশ। অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ১৬ জন সদস্য। নাহিদ ও আসিফ নতুন বাংলাদেশের মন্ত্রী। ছাত্র আন্দোলনে উভয়ে জড়িত। অসমে শুরু হলো মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প। বাল্য বিবাহ রোধের লক্ষ্যে বৃহস্পতিবারে এই প্রকল্প শুরু করেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু এবং পরিষদীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে সঙ্গে নিয়ে এই প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা করেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিযুত ময়না প্রকল্পের মানে বুঝাতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, নিযুত মানে ১০ লক্ষ এবং ময়না মানে শিশু বা বালিকা। এই প্রকল্পে ১০ লক্ষ কন্যা শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বললেন, বাল্যবিবাহ রোধ করতে গিয়ে এই প্রকল্প চালু করা হয়েছে। বালিকা কন্যাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার পদক্ষেপ প্রশস্ত করতে গিয়ে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। তিনি আরও জানালেন, ১৫০০ কোটি টাকা সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে হাইয়ার সেকেন্ডারি থেকে পোস্ট গ্রাজুয়েট স্তরের ছাত্রীদের জন্য এটা মাসিক আর্থিক সহায়তা প্রকল্প রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ১০ মাসের জন্য প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, ৮ আগস্ট বিদ্যালয়গুলিতে পাঠিয়ে দেওয়া হবে নিযুত ময়না প্রকল্পের ফর্ম এবং ৩০ আগস্টের ভিতরে ফর্ম সংগ্রহ করার আহ্বান জানান। তিনি ছাত্রীদের সুবিধার ক্ষেত্রে আরও জানান যে যদি আধার কার্ড না থাকে তাহলে ছাত্রীদের এই সুবিধা দেওয়া হবে, কিন্তু সাথে এটিও জানান যে স্কুটি পাওয়া ছাত্রীদের এই সুবিধা দেওয়া হবে না। সাথে স্কুটি দেওয়া নিয়েও বড় ঘোষণা করেন, ৩০ নভেম্বরের ভিতরে ছাত্রীদের এইচএস এর স্কুটি দেওয়া হবে। বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রেখে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বললেন, পাসপোর্ট না থাকা লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না সীমান্তে। বাংলাদেশের কোনো লোক যাতে অসমে ঢুকতে না পারে তার জন্য সীমান্তে সুরক্ষা বাহিনী মজুত করা হয়েছে, যাতে পাসপোর্ট না থাকা কোনো লোক সীমান্তে প্রবেশ করতে না পারে। বৃহস্পতিবারে নিলামবাজারের বেড়াজালে বারৈগ্রামে ২টি সড়ক দুর্ঘটনা। প্রথমে ২টি লরির সংঘর্ষে ঘটনা বারৈগ্রামে রেলগেটের সংলগ্ন জাতীয় সড়কে। বেড়াজালে নিয়ন্ত্রণ হারিয়ে অসম ত্রিপুরা জাতীয় সড়কের খাদে পাল্টি খেয়ে পড়ল লরি। আহত হন চালক। এই সঙ্গে নিলামবাজার বেড়াজালে আরেকটি দুর্ঘটনা। দ্বিতীয় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি পড়ল খাদে। এতে অনেক বেশি আহত হন স্কুটি চালক এবং মহিলা। তবে স্কুটিতে কোনো বাহন ধাক্কা মেরেছে কিনা এখনো পর্যন্ত কোনো জানা যায়নি। ঘটনার পর স্থানীয়রা আহতদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। আবহাওয়ার খবর, আগামী ৪ দিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে এরকম খবর পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।